আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমরা জানি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হলে আমরা কিন্তু ইউটিউব মনিটাইজেশনের জন্য আমাদের চ্যানেল রিভিউ পাঠাতে পারি। অনেক সময় দেখা যায় যে ফার্স্ট রিভিউ তাদের রিজেক্ট করে দেওয়া হয়, দ্বিতীয় রিভিউ রিজেক্ট করে দেওয়া হয় এবং তৃতীয় রিভিউর জন্য সুযোগ করে দেওয়া হয়। ইউটিউবের কাছে যদি এই সিস্টেমটা বা এই নিয়মটা না থাকতেন তাহলে কিন্তু তৃতীয়বারের মতো কিন্তু আবেদন করার জন্য সুযোগ করে দিতেন না। তো বন্ধুরা, আজকের বিস্তারিত আলোচনা করব প্রথম রিভিউ, দ্বিতীয় রিভিউ এবং তৃতীয় রিভিউ সম্পর্কে। অনেকে দেখা যায় দুইবার রিভিউ করার পরে হতাশ হয়ে যান, তৃতীয়বার আবার রিভিউ করেন না, বা অনেকে হতাশ হওয়ার কারণে দেখা যায় যে ইউটিউবিং ছেড়ে দেন। তো আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং যে আপনার রিভিউ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। চলে যাব মূল ভিডিওতে। যাওয়ার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা, আমরা জানি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন পূর্ণ হয়ে যায় এবং 1000 সাবস্ক্রাইবার যখন হয়ে যায়, তখন আমরা কিন্তু ইউটিউবের কাছে আমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য যেই সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু আবেদন করে থাকি। তো দেখা যায় যে প্রথমবার আবেদন করার কারণে অনেকে নতুনভাবে ইউটিউবিং শুরু করার কারণে প্রথমবার যে আবেদনটা করা হয় কিছু সমস্যা থাকার কারণে প্রথমবার আবেদনটি ইউটিউব কর্তৃপক্ষ রিভিউতে নিয়ে যখন দেখে যে আপনার চ্যানেলে সমস্যা রয়েছে তখন তারা রিজেক্ট করে দেয় এবং তারা বলে দেন যে 30 দিনের ভিতরে আপনি সব কিছু ঠিকঠাক করে আবার নতুনভাবে আবেদন করবেন। দেখা যায় যে 30 দিন পরে মোটামুটি সব কিছু ঠিক করার পরে আবার যখন আমরা দ্বিতীয়বারের মতো আবেদন করি তখন ইউটিউব কর্তৃপক্ষ আরেকটু ভালো করে আমাদের চ্যানেলটি লক্ষ্য করেন বা রিভিউ করেন যে আমাদের চ্যানেলে কী কী সমস্যা রয়েছে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু তারা 30 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে বা দেখা যায় 2 মাসের ভিতরে কিন্তু তারা মনিটাইজেশন দিয়ে দেন। এবং দেখা যায় যে দ্বিতীয়বার যখন আবেদন করার পরে চ্যানেলে নর্মাল কিছু সমস্যা রয়েছে, হালকা পাতলা কিছু সমস্যা রয়েছে, তখন তারা কী করে আবার আপনাকে জানিয়ে দেন যে আপনার চ্যানেলে কিছু সমস্যা রয়েছে, আপনি সব কিছু ঠিকঠাক করে তৃতীয়বার মতো আবার কিন্তু রিভিউ পাঠাতে পারবেন। তখন আপনাকে এই ইউটিউব যখন এই একটা তৃতীয় নাম্বার যখন অপশন রেখেছেন যে থার্ড রিভিউ, যদি তাদের এই সিস্টেমটা না থাকতো তাহলে কখনো কিন্তু আপনি তৃতীয়বার মতো আবেদন করতে পারতেন না। সুতরাং চ্যানেলে কোনো সমস্যা না থাকে তাহলে প্রথমবার আবেদন করার পরে ইউটিউব তাদেরকে মনিটাইজেশন দিয়ে দেন। যদি কিছু সমস্যা থাকে দ্বিতীয়বার জন্য তারা আবার আবেদন করতে বলেন। তারপরে যদি দেখেন যে না সব কিছু ঠিকঠাক আছে তাহলে দ্বিতীয়বার মতো তাদের আবেদন করার সুযোগ করে দেন। আবার দেখা যায় যে কোনো চ্যানেল কমিউনিটি গাইডলাইন মেল চলছে না, তারা কিন্তু অবশ্যই ইমেলের মাধ্যমে জানিয়ে দিন যে আপনার চ্যানেলে কী সমস্যা রয়েছে। ফার্স্ট রিভিউ, সেকেন্ড রিভিউ আপনাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে, এবারের মতো আপনাদেরকে আবার সুযোগ করে দেওয়া হয়েছে যে আপনারা আবার নতুনভাবে তৃতীয়বারের মতো আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যে আমরা যখন আমাদের চ্যানেলটি রিভিউতে পাঠাবো বা আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করব তখন আমাদেরকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হলো যে আমাদের চ্যানেলের যে বিষয়গুলো, যে আমাদের ভিডিও ঠিক আছে কিনা, আমাদের ভিডিওর সাথে থাম্বনেইল ঠিক আছে কিনা, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, এই বিষয়গুলো আমাদেরকে ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা নিজস্ব ভাষার মাধ্যমে আমরা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো ব্যবহার করি। সবসময় একটা খেয়াল রাখবে যে ইউটিউব যখন আপনার বা আমার ভিডিও যখন দেখেন তখন কিন্তু তারা কিন্তু বাংলা ভাষা বুঝেন না, তারা কিন্তু ইংলিশে আমাদের যেই টাইটেলগুলো আমরা দিয়ে থাকি তারা ইংলিশে ট্রান্সলেট করে তারপর কিন্তু তারা দেখেন যে আমরা আসলে মূলত ভিডিওর মধ্যে আমি কী আলোচনা করেছি এবং টাইটেল আমরা কী দিয়েছি। যখন দেখা যায় যে আমি আমার সঠিক ভাষা দিয়ে আমি টাইটেল বা ডিসক্রিপশন দিব তখন তারা ট্রান্সলেট করার মাধ্যমে জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন এবং তারা কিন্তু রিভিউর জন্য যখন আমরা চ্যানেলটি রিভিউ পাঠাই তখন তারা ভালোভাবে রিয়েলাইজ করে এরপর আমাদের চ্যানেলটি মনিটাইজেশন দিয়ে দেন। আর যদি দেখা যায় যে আমরা নিজস্ব ভাষায়, নিজস্ব গ্রাম্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় কিছু লেখা লিখে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে যখন ইউটিউব কর্তৃপক্ষ যখন আমাদের টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনগুলো যখন তারা অ্যানালাইটিক্স করে, যখন তারা ট্রান্সলেট করেন তখন সেই ট্রান্সলেট করার মাধ্যমে কিন্তু দেখা যায় কিছুই আসেন তারা না। যখন কিছু বুঝতে না পারেন তখন কিন্তু অটোমেটিকভাবে তারা কিন্তু চ্যানেল কিন্তু রিজেক্ট করে দেন। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি যদি চ্যানেল মনিটাইজেশন ফার্স্ট রিভিউতে পেতে চাই তাহলে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন, যে নিয়মাবলী রয়েছে, প্রত্যেকটা সংগঠনের, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটা নিয়মকানুন রয়েছে। ইউটিউবের কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নীতিমালা রয়েছে, অর্থাৎ আপনার চ্যানেলে অ্যাড আসার জন্য বা মনিটাইজেশন পাওয়ার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে। যদি তাদের সেই কমিউনিটি গাইডলাইন বা তাদের নিয়মাবলী যদি আমরা মেনে না চলি তাহলে কিন্তু কখনো আমাদের চ্যানেল মনিটাইজেশন পাওয়া সম্ভব হবে না। সুতরাং যখন আমরা আবেদন করব অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো কপিরাইট কন্টেন্ট মুক্ত হতে হবে এবং নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে, নিজের দক্ষতা থেকে কিছু করতে হবে। তাহলে যখন ইউটিউব যখন আমাদের এই বিষয়গুলো লক্ষ্য করেন, যখন তারা এই বিষয়গুলো দেখতে পারেন যে চ্যানেলটি খুবই তাদের কমিউনিটি গাইডলাইন মেনে চলছে বা কোনো সমস্যা নেই, তখন তারা ফার্স্ট রিভিউ দেওয়ার সাথে দেখা যায় 2 দিন, 1 দিন, 5 দিন, 7 দিন কিংবা 1 মাসের ভিতরে বা 2 মাসের ভিতরে তারা কিন্তু চ্যানেল মনিটাইজেশন দিয়ে দেন। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন
ডেসক্রিপশন দিব তখন আমরা সাবলীল ভাষায় দিব, যাতে করে ইউটিউব কর্তৃপক্ষ যখন তারা ইংলিশ ভাষায় আমাদের ভাষাটা ট্রান্সলেট করবে, সেটা যে কোনো ভাষায় হতে পারে। যদি আপনি স্বীকৃত যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষায় যদি আপনি সুন্দরভাবে যদি আপনি যেই ভাষা বোঝেন, আপনি যদি ইংলিশ ভালো বোঝেন তাহলে ইংলিশে দিবেন, বা আপনার কন্টেন্ট যদি বাংলা ভাষায় হয় তাহলে বাংলা ভাষায় দিবেন। যখন তারা ট্রান্সলেট করে দেখতে পারেন যে আপনার এগুলো সব কিছু ঠিক রয়েছে, তখন কিন্তু তারা মনিটাইজেশন দিয়ে দেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইউটিউব কিন্তু নিজেকে প্রমাণ করার জিনিস, নিজেকে প্রতিষ্ঠা করার জিনিস। ইউটিউব কিন্তু চুরি করার জিনিস না। অনেক সময় দেখা যায় যে অন্যের ভিডিও তারা কপিরাইট না দেওয়ার কারণে দেখা যায় ইউটিউবে অনেকবার ভিডিওটা আপলোড করা হয়েছে, আমি আবার সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দিলাম। সেক্ষেত্রে যার ভিডিও সে কপিরাইট ক্লেম না দিলেও যখন ইউটিউব আমাদের ভিডিওগুলো দেখেন, রিভিউতে নিয়ে যান, তখন যদি দেখেন যে এই ভিডিও আরও অলরেডি কিন্তু ইউটিউবে রয়েছে, তখন কিন্তু তারা কপিরাইট কন্টেন্টের আন্ডারে নিয়ে তারা কিন্তু নিজেরা ক্লেম না দিলেও বা স্ট্রাইক না দিলেও কিন্তু তারা এই রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্রুভ করেন না। সুতরাং আমাদেরকে যখন আমরা নিজের একটা চ্যানেল খুলেছি, অবশ্যই আমাদের চ্যানেলের একটা চ্যানেলের পিছনে প্রচুর পরিমাণে আমাদেরকে সময় দিতে হয়, আমাদের অনেক সময় নষ্ট হয়, আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছি বা একটা পর্যায়ে নিয়ে এসেছি, সুতরাং আমাকে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো কপিরাইট কন্টেন্ট মুক্ত থাকতে হবে, এবং ইউটিউবের যে নির্দিষ্ট গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন, মনিটাইজেশন পাওয়ার জন্য যে নিয়মগুলো রয়েছে, সেগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। তাহলে যখন আমরা এই সব কিছু ঠিকঠাক করে যখন আমরা ইউটিউবে প্রথমবারের মতো আবেদন করব, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্যই, যদি আমরা প্রথমবার আবেদন করব, দেখা যায় যে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা প্রথমবারে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাব। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি তারপর আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখান থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।